আমি একজন শিক্ষার্থী, এটা আমার জন্মভিটা। এখানে আমার বাবা দাদা সহ আমার চাচারা সবাই প্রায় 20 বছর যাবৎ অবস্থান করছি। আমার সামনে আরও প্রায় 700-800 ফ্যামিলি ছিল, তারা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সর্বশেষ আমাদের স্কুল, প্রাইমারি স্কুল, স্কুল, মাদ্রাসা, মসজিদ, ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, ব্রিজ আছে এবং 500-600 বাড়িঘর আছে। এগুলা যদি এখনও নদী শাসন করা যায় তাগুলা রোধ করা সম্ভব। যদি জরুরি প্রয়োজনীয় কিছু জিও ব্যাগ ফেলা হয় তাহলে এগুলো বাঁচানো সম্ভব। যদি না, এগুলো যদি এখনও রোধ না করা হয় তাহলে 500 ফ্যামিলি সহ আমাদের স্কুল মাদ্রাসা সব বিলীন হয়ে যাবে। অনেকেই মাথা গোঁজা ঠাঁই পর্যন্ত থাকবে না। আমাদের এলাকায় হাজার হাজার হেক্টর জমিন নদীকে গ্রাস করে ফেলছে, যার ফলে বসত ভিটা এবং ব্রিজ কালভার্ট নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এর মাঝেও কিছু বসত ভিটা আছে, প্রায় 200-250 মতো বসত ভিটা আছে। স্কুল প্রতিষ্ঠান, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও রয়েছে। প্রশাসন, অনেক সরকার, অনেক জনপ্রতিনিধি এসেছে, তারা আশ্বাস দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ আমরা দেখতে পাইনি। 25 বছর আগে স্কুলটাও হুমকির সম্মুখীন। এখন আমাদের স্কুল এবং যমুনা নদী আমাদের বাড়ি ঘর একবারে বিলীন হয়ে নিয়ে গেছে। এখানে প্রায় 100 একরের মতো ফসলি জমি ছিল। ফসলি জমি সহ ভুট্টা, মরিচ, আখ এবং ইরির জমি সহ অনেক ফসলি জমি নষ্ট হয়ে গেছে। এখন এই স্কুলে প্রায় 200 থেকে 250 ছাত্র ছিল। এখন এই ছাত্রগুলো এমন পর্যায়ে পড়ে যাবে, তাদের আর লেখাপড়ার কোনো সুযোগ থাকবে না। বর্তমানে যমুনা নদীর তীব্র ভাঙনে আমার বিদ্যালয়টি নদীর গর্ভে প্রায় চলে যাচ্ছে। আমার বিদ্যালয়ে প্রায় 200 জন ছাত্রছাত্রী অধ্যয়নরত আছে। তো নদী ভাঙনের যে এই বর্তমান অবস্থা, এটা আমি আমার শিক্ষা অফিসার এবং ইউনো মহোদয়কে অবগত করেছি। ইতিমধ্যে রোজার এবং ঈদের বন্ধ থাকার জন্য তারা খুব একটা ব্যবস্থা নিতে পারেন নাই। তবে আমি আশা করব 2-1 দিনের মধ্যে দ্রুত গতিতে আমার বিদ্যালয়টা যেন টিকানো যায়, সেই জন্য তাদের কাছে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই বিদ্যালয়টি যদি ভেঙে যায় তাহলে আমার প্রায় 200 জন ছাত্রছাত্রীর শিক্ষা অনিশ্চিত হয়ে যাবে। আমার এই বিদ্যালয় থেকে অন্যান্য বিদ্যালয়ের দূরত্ব 2-3 কিলো দূরে। তো এই বর্তমানে এই বাচ্চাগুলা কোথায় পড়ালেখা করবে? তারা শিক্ষা থেকে বলা যায় যে ঝরেই যাবে।